আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ। এইমাত্র পাওয়ার খবর থেকে জানা গেল যে তোমাদের ফলাফল অতি শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে, আর তাও খুব শীঘ্রই, মাত্র কয়েকদিন পরেই। সেই ডেটটি কবে সেটি জানার জন্য পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং আসলে কয় তারিখে রেজাল্ট দেবে সেই তারিখটিও আজকে তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্যার তিনি জানিয়েছেন যে ফলাফল প্রকাশের যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই ফলাফল প্রকাশিত হবে। ফলাফল প্রকাশের জন্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যা বরাবরই পাঠানো হয়ে থাকে। সেই প্রস্তাবটি ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে। এখন সেই প্রস্তাবের সম্মতি দিলেই ফলাফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। অর্থাৎ ফলাফল প্রকাশের জন্য যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার বোর্ড সেই প্রস্তুতিগুলো নিয়ে ফেলেছে। এখন একটি প্রস্তাব আকারে বোর্ডে পাঠানো হয়েছে যে কয় তারিখে ফলাফলটি প্রকাশ করা হবে, আর সেই ডেটটি হচ্ছে আগামী 15 থেকে 19 অক্টোবর। এই তারিখের মধ্যে যে কোনো একদিন ফলাফল প্রকাশ করা হবে। এর মধ্যে মন্ত্রণালয় যেদিন ফলাফল প্রকাশ অনুমতি দিবে সেদিনই কিন্তু শিক্ষা বোর্ডগুলো ফলাফল প্রকাশ করবে। তো এখানে একটি বিষয় হচ্ছে যে প্রতি বছর কিন্তু প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশের ডেটটি ঘোষণা করতেন বা একটি সম্মতি দিতেন, কিন্তু এখানে এবার যেহেতু প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস, তিনি ফলাফল প্রকাশের জন্য আনুষ্ঠানিক একটি ডেট নির্ধারণ করবেন। অর্থাৎ মন্ত্রণালয় সম্মতি দেওয়ার পর সেটি প্রধান উপদেষ্টার দপ্তরে যাবে। প্রধান উপদেষ্টা যেদিন ফলাফল প্রকাশের ডেট নির্ধারণ করবেন তিনি কিন্তু ফলাফলটি উদ্বোধন করবেন। সেই নির্ধারিত ডেটেই ফলাফলটি প্রকাশ করা হবে। তাহলে এখন আমাদের সামনে আর মাত্র 2টি কাজ রয়েছে, আর সেটি হচ্ছে যে মন্ত্রণালয় যেহেতু পাঠানো হয়ে গেছে প্রস্তাব, সেই মন্ত্রণালয় থেকে এখন শুধু প্রধান উপদেষ্টার দপ্তরে যাবে, তাহলেই ফলাফলটি প্রকাশ করার চূড়ান্ত ডেট প্রকাশিত হবে। অর্থাৎ 15 থেকে 19 তারিখের মধ্যে যে কোনো একটি ডেট, এই ডেটেই ফলাফল প্রকাশ করা হবে। মন্ত্রণালয় যেদিন অনুমতি দেবে এবং প্রধান উপদেষ্টা যেদিন সম্মতি প্রদান করবেন সেদিনই তোমাদের ফলাফল ঘোষণা করা হবে। আর এই সর্বশেষ তথ্য মতে যে সিদ্ধান্তটি জানা গেছে যে তোমাদের ফলাফলটি অন্যান্য বছরের তুলনায় তোমাদের ফলাফলটি অনেক ভালো হবে, কারণ এবছর ফেলের হার খুবই কম। এর কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা যে 7টি পরীক্ষা হয়েছে, সেই 7টি পরীক্ষার মধ্যে যারা ফেল করবে তারাই শুধু ফেল, আর অন্য পরীক্ষায় কোনো ফেল করবে না। কারণ অন্য সাবজেক্টগুলোতে তোমাদের নাম্বার ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে, তাই তোমাদের ফলাফলটি বরাবরের চেয়ে ভালো হবে। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।